আসসালামু আলাইকুম দর্শক। আজকে দিনের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামাত নেতা আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলাম জামাতের অন্যতম নেতা, যাকে শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ৭১-এর যুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধ। আজকের এটি হচ্ছে উল্লেখযোগ্য খবর। এবং এটিএম আজহারের মৃত্যুদণ্ড বাতিল এবং তার মুক্তি নিয়ে বেশ কিছুদিন থেকে জামাতের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল বা অপেক্ষা ছিল। যদিও মানে উদ্বেগ উৎকণ্ঠা বলতে এমন বিষয়টা ছিল না যে মানে সেই শেখ হাসিনার আমলের দণ্ডটা কার্যকর হবে, কিন্তু কেন মুক্তি পাচ্ছিলেন না, কেন দীর্ঘসূত্রতা হচ্ছিল, আজকে অন্তর্বর্তী সরকারের ৯ মাস লেগে গেল, এইসব নিয়েই জামাতের মধ্যে খুব অসন্তোষ ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তিনি খালাস পেয়েছেন। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেন। এই মামলায় আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত শেখ হাসিনার সময় মানবতা বিরোধী যত দণ্ড ছিল, মোটামুটি আমার ধারণা যে আর বাকি নেই, সবই অব্যাহতি দেওয়া হয়েছে বা খালাস দেওয়া হয়েছে। হয়তো পলাতক কেউ কেউ এখনো তা সেই দণ্ডটা রয়ে গেছে, কিন্তু তারা যদি আদালতে আত্মসমর্পণ করেন তাহলে স্বাভাবিকভাবেই, যেহেতু একই ধারার দণ্ড, সুতরাং সেগুলি বাতিল হবে। মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। এই মামলায় আপিলের ওপর শুনানি শেষে ৮ই মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ২৭শে মে তারিখ ধার্য করেছিলেন। এই ধারাবাহিকতায় আপিলটি রায় ঘোষণার জন্য আজকে কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে ছিল। আসন গ্রহণের পর সকাল ৯টা ৫৫ দিকে রায় ঘোষণা করেন আদালত। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের রায় দেয়। দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮শে জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩০শে অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। যাই হোক, এটার লম্বা আর ফিরিস্তি শুনে লাভ নেই, যেহেতু মানে কেচ্ছা কাহিনী শেষ। বাংলাদেশের রাজনীতিতে এখন জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকে রাতেরই একটি খবর ছিল, যেটা আজকের পত্রিকায় প্রকাশ পেয়েছে, যে সেনা প্রধানের সঙ্গে গত শনিবার রাতে জামাতের ২ শীর্ষ নেতা বৈঠক করেছেন। এছাড়াও সাম্প্রতিক যে রাজনৈতিক সংকট, যেটা নির্বাচন, সংস্কার, ইশাকের শপথ না নেওয়া, এসবকে ঘিরে যে ঘনীভূত হচ্ছিল, সেটার ব্যাপারে জামাত কিন্তু সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে একটা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ফলে বিদ্যমান রাজনীতিতে জামাতের একটা অন্যরকম গুরুত্ব কিন্তু অনুভব করা যাচ্ছে এবং সবাই স্বীকার করছেন যে জামাত অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত ম্যাচুরিটি শো করছে। যেখানে সরকারের সাথে বিএনপির বেশ মুখোমুখি বিরোধ, সেই জায়গায় জামাত নিজেকে একটু দূরত্বে রেখে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। সেই কারণেই সেনাপ্রধানের সাথে বৈঠক, তারপরে সর্বদলীয় বৈঠকের জন্য আহ্বান করা, সেনাবাহিনীর বিরুদ্ধে যাতে কোনো রকম কুৎসা কুটুক্তি, এই ধরনের অপপ্রচার না চালানো হয়, সেই আহ্বান, এসবগুলো কিন্তু তারা ধারাবাহিকভাবে রেখে চলেছে। এবং এটিএম আজহারুল ইসলামের ব্যাপারে যে জামাতের একটা ক্ষোভ ছিল, সেটা হচ্ছে একটা প্রক্রিয়াগতভাবে, অর্থাৎ সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যেটা বিতর্কিত হবে। সুতরাং আইনগতভাবে সবকিছু সমাধান করার জন্য একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি সমাধান হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।